আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি চণ্ডীদাস সমস্যা কী এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক তো করবেনই, কমেন্ট অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমি অনুপ্রেরণা পাই এবং আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনার সেই ভিডিওটি আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। মধ্যযুগের বাঙালির প্রাণ যে কাব্য আমাদের উচ্চারিত করেছে তা হলো বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী হলো বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গূঢ়তত্ত্ব বিষয়ক সৃষ্ট পদ বা পদাবলী। মধ্যযুগে আমরা জানি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন, সাহিত্যিক নিদর্শন ছিল এই বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলীর কবিদের মধ্যে নানা কারণে বলা যেতে পারে চণ্ডীদাস শ্রেষ্ঠ একজন কবি ছিলেন। কিন্তু চণ্ডীদাস কয়জন তা নিয়ে সমালোচকদের মধ্যে বহু মতভেদ রয়েছে। ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে একজন চণ্ডীদাসের কথা বলেছেন। ডক্টর সুকুমার সেন, মনীন্দ্রমোহন বসু, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চণ্ডীদাস হলো দুজন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে চণ্ডীদাস হলো তিনজন। 1 বড় চণ্ডীদাস, 2 তিজ চণ্ডীদাস, 3 দীন চণ্ডীদাস। ডক্টর আহমদ শরীফের মতে চণ্ডীদাস হলো তিনজন। এরা হলেন 1 অনন্ত বড় চণ্ডীদাস, 2 চণ্ডীদাস, 3 দীন চণ্ডীদাস। তাহলে উপযুক্ত যে মতামত রয়েছে এখানে সে অনুসারে বলা যায় চণ্ডীদাস হলো 4 জন: অনন্ত বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস। কিন্তু ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি আরও একজন চণ্ডীদাসের নাম উল্লেখ করেন। সেই চণ্ডীদাসের নামটি হলো সহজিয়া চণ্ডীদাস। মূলত চণ্ডীদাস কয়জন তা নিয়ে সমালোচকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে এবং রয়েছে, আর এই মতভেদ সমস্যা হলো চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা মীমাংসা করার জন্য যথেষ্ট প্রামাণ্য তথ্যাদি এখনও অভাব রয়েছে। আমরা যে যুক্তি দিয়ে 2 জন, 3 জন বা 4 জন চণ্ডীদাসকে উপস্থাপন করতে চাই না কেন, আসল কথা উপযুক্ত প্রমাণের অভাবে এই বিষয়ে নৃশংস হয়ে কিছুই বলা যায় না, আর এইটাই হলো চণ্ডীদাস সমস্যা। তো এই ছিল আমার চণ্ডীদাস সমস্যা কী এ সংক্রান্ত যে সমাধানটি। আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রচুর আপনার বন্ধুদের মাঝে, যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।